দেখছো সুমি, একটু সাবধানে থাকিস। আমার দুষ্টু বিয়ে তোর দিকে নজর দিবে। কি বলিস? তাহলে তো সাবধানে থাকতেই হয়। আচ্ছা, তোর দুষ্টু বিয়ের নজর যে আমার উপর পড়ছে তুই কেমনে জানলি? রাইটা আমারে কয় তোর লোকে সেটিং করে এত সোজা। তো তুই কি বললি? আরে আমি তো কনফিডেন্স নিয়ে কইছি সুমি আপনারে পাত্তাই দিই। আমি তো একবার বাজি দোষী করে দিই। ঠিকই কইছো। ওর মতো ছেলে কি পাত্তা আছে নাকি আমার কাছে? আমি এই নেই। সরি রে বান্ধবী, তোর বিয়ে এমন একটা মানুষ, তার চোখের ইশারা আমি তার প্রেমে পড়ে গেছি। আর তুই কোনো রাগ করিস না বান্ধবী। তুমি কি বলছো এসব? ও রাগ করবে কেন? বেআইন তো আমার লুচির মতো। মনে হয় বেআইন কলমে কিছু একটা লিখে দিতে চেয়েছে, কিন্তু লিখে দেওয়ার আগেই কলমের কালি শেষ হয়ে গেছে। রাগ করেছেন? প্লিজ রাগ করবেন না। আপনার বান্ধবীর হয়ে আপনাকে আমরা দুজন মিলে একটা ট্রিট দিয়ে দেবো, কেমন? তুই আর কোনোদিন আমার লাগে কথা কইবি না। তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আজকে এই মুহূর্তে বেস্ট ফ্রেন্ডের নাম থেকে তোর আমি মুছা দিলাম। আর যেই মানুষটা তুই ভালোবাসছস তার ফল তুই হারে হারে টের পাবি। চোখের পানি দিয়ে যখন নদী বয়ে যাইব তখন বুঝবি যে আমিই ঠিক ছিলাম। খুব পস্তাবি একদিন, দেখিস। আরে এটা কি কোনো কথা হলো নাকি? আমাদের সম্পর্কের জন্য আপনি এতদিনের ফ্রেন্ডশিপটা নষ্ট করে ফেলবেন? না, এই সম্পর্কের জন্য আপনাদের বন্ডিংটা নষ্ট হয়ে যাক সেটা আমি একদমই চাই না। ঠিক আছে, আমার খুব কষ্ট হবে, আমার হৃদয়টা খান খান হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, তারপর আমি তোমার সাথে ব্রেকআপ করছি, কেমন? প্লিজ তুমি কিছু মনে করো না। আমার বেআইন তো লুচির মতো ফুলছে। এখন এখন কি হবে? এখন আর কি, যা হওয়ার তাই হবে। আরে বেচারি, থ্যাংক ইউ। টাটা। আরে স্যার আমি যাব না, দেখছিস? আরে আয়। কি ব্যাপার? আমি সেই কখন থেকে তোমার জন্য ফুল নিয়ে ওয়েট করতেছি, আর তুমি এই মাত্র আসলা। তুমি তোমার বান্ধবীর রাগ ভাগাতে যেয়ে এদিকে যে আমি রাগ করতেছি সেটার কোনো পাত্তাই নেই তোমার কাছে। আর বইলো না, আমার কলেজের বান্ধবীটা খুব রাগ করছে আমার উপরে। ওর রাগ ভাঙাইতে ভাঙাইতেই দেরি হয়ে গেল। তাই? তোমার বান্ধবী তোমার কলিজা? তাহলে আমি কি জান নাকি কাবাবে হাত দিয়ে? না বিয়াই, আপনি গিলা কলিজা ফ্যাপসা বুড়ি সবকিছু। ধ্যাৎ, মানে বেআইনটাও না, ওনার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে শুধু দুষ্টামি আর দুষ্টামি। আর জান, শোনো, এরপর থেকে তুমি কিন্তু আর কখনো লেট করে আসবে না। তুমি ছাড়া না আমার কেমন যেন একা একা লাগে, ভীষণ ফাঁকা ফাঁকা লাগে সবকিছু। তাহলে একটা কাজ করেন, কোলে নিয়ে বসে থাকেন। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার বেআইন, আপনি কিন্তু খুব ভালো একটা কথা বলেছেন। জান, আসো তোমাকে একটু কোলে নিই। নেকা নেকা না, ছেকা। একদম সহ্য হচ্ছে না। আচ্ছা জান, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এত সুন্দর নরম মনের একটা মানুষ, আর তোমার বান্ধবীটা এরকম খিটখিটে কেন? তোমার চোখ, তোমার নাক, তোমার মুখ, সবকিছু এত সুন্দর, আর তোমার বান্ধবীটাকে দেখো, দেখে মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল থেকে উড়ে এসেছে। ছি 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 ছি, দেখতেও না, মানে সব জায়গায় উঁচা নিচা। এই যে তোমার হাত একদম শিমুল তোলার মতো, আর তোমার বান্ধবীরটা একেবারে হামারের মতো। চান বলো না, তুমি এত সুন্দর কেন? পরীরাও তো এত সুন্দর হয় না। জানি তোমার এত কেয়ার করছি তাই কারো কারো জেলাস হচ্ছে, হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ তুমি আমার শখের। দেখ, তুই যদি আর কোনোদিন আমার এখানে অপমান করার জন্য নিয়ে আসোস, তাহলে তোর একদিন কি আমার একদিন। অনমের সাথে থাকতো হরেনি হইতেছে। এই যে বেআইন সাহেব, এরকম থ্রেড দিয়ে না কোনো লাভ নাই। এটা হচ্ছে আমার জান। আমার জানকে যদি আপনি একটা ফুলের টোকাও দিতে চান না, তাহলে আপনার খবর করে ছেড়ে দেবেন। যেদিকে যেতে চান নিজের রাস্তা মাপেন, যান। কি হাত সরিয়ে ফেললেন কেন? ধরলে ওদিকে চলে যাবে তাই? না, এমনি। তো চলুন গল্প করি। না না, প্রেম করি, চলুন।